আসসালামু আলাইকুম। চ্যাট করার জন্য আমরা অনেকেই মেসেঞ্জার ব্যবহার করে থাকি। তো আজকে মেসেঞ্জারেরই আমি 10টি সেটিংস দেখাবো যা আপনার চ্যাটকে করবে আরো সুন্দর এবং আকর্ষণীয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে সেটিংসটা দেখাবো সেটা হলো মেসেজ এডিট নিয়ে। আমরা জানি যে আমরা যখন কোনো কিছু সেন্ড করি কাউকে তখন সিম্পলি আমরা কি করি সেটাকে আনসেন্ড করে দেই। বাট এখন থেকে সেই কাজটি আর করা লাগবে না। যেমন এখানে এই মেসেজটি এখনই আমি সেন্ড করলাম। কিন্তু এটাকে চাইলে আমরা এডিট করতে পারবো। তো এইজন্য এখানে কি করবেন, এখানে লং প্রেস করে রাখবেন মেসেজটাকে। এরপরে এখানে দেখবেন যে মোরের একটা অপশন আছে। এই যে মোরের অপশনটাতে আপনাকে চলে যেতে হবে। এরপরে দেখবেন যে এডিট নামের অপশনটা এখানে কিন্তু চলে এসেছে। তো এখানে এডিট যদি করেন তাহলে দেখবেন যে এডিট লেখাটিতে ক্লিক করলে এখানে এডিটের অপশন চলে এসেছে। তো দেখুন এখানে কিন্তু এডিটের অপশনটা চলে এসেছে। আবার এখানে একটা জিনিস বলে নিই, এখানে যে এডিট করেছেন মেসেজটা এখানে কিন্তু এডিটেড লেখা চলে আসবে। এরপরে পরে যে সেটিংসটা আছে সেটা হলো বাম্প। আমরা যদি কোনো মেসেজ হাইলাইট করতে চাই তখন এই সেটিংসটা কিন্তু ব্যবহার করতে পারি। যেমন এখানে দেখুন একটা মেসেজ আসছে, এখানে কিন্তু আমরা বাম্প অপশনটি ইউজ করতে পারি। তো এখানে লং প্রেস করে হোল্ড রাখবেন। এরপর এখানে মোরে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন যে বাম্প, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এইখানে মেসেজটা কিন্তু হাইলাইট হয়ে গেল। তো এটা কিন্তু একটা খুব সুন্দর একটা সেটিংস চ্যাটে ব্যবহার করার জন্য। এরপরে যেই 3 নম্বর অপশনটা আছে সেটা হলো ফরওয়ার্ড। এই অপশনটা আপনারা অনেকেই জানেন। এই ফরওয়ার্ড অপশনটা ব্যবহার করে আপনি যে কাউকে যে কোনো চ্যাট আরেকবার সেন্ড না করে যেই চ্যাটে আপনি আগে থেকেই কোনো মেসেজ সেন্ড করেছেন সেটা পাঠাতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে করা হয়। তো এখানে ওটা ব্যবহার করার জন্য এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যেই চ্যাটগুলো আসছে সেগুলো সবগুলো আসছে। এখন এখানে আপনি যাকে যাকে এই মেসেজটি ফরওয়ার্ড করে দিতে চান এখানে দিতে পারেন। এখানে সেন্ড লেখাটিতে ক্লিক করে চলে যাবে। আবার এখানে সার্চ বক্সে সার্চ করেও কিন্তু আপনি একটা সার্টেন পারসনকে এখানে দিতে পারেন। তো এটা মেসেজের ক্ষেত্রে ব্যবহার করার জন্য এখানে দেখবেন যে এখানে মেসেজটা যেটা আছে সেটা লং প্রেস করে হোল্ড করে রাখে, এখানে মোর অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন যে ফরওয়ার্ডের অপশন আছে, ফরওয়ার্ডের অপশনে ক্লিক করে আগের মতোই এখানে কাজ করলে এখানে মেসেজটা কিন্তু ফরওয়ার্ড হয়ে যাবে। তো দেখুন এরকম করে যখন একটা মেসেজ আমরা লিখি তখন এই মেসেজটাকে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন আকারে পাঠাতে পারেন। তো এই জন্য এখানে কি করবেন, দেখবেন যে এখানে সার্চের মতো একটা অপশন আছে। এখানে এই যে সার্চের অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখবেন যে এখানে কিন্তু ইফেক্ট নামে একটা অপশন আছে। এখানে কিন্তু 4টা ইফেক্ট আছে। তো এই 4টা ইফেক্টের মধ্যে যেকোনো একটা ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি এখানে এটা ব্যবহার করি তাহলে দেখুন এই যে অপশনটা আছে এটা কিন্তু অন্যরকম হয়ে গেল মেসেজটা। তো এটা অবশ্যই একটা দারুণ সেটিংস। এরপর পরের যেই সেটিংসটা আছে সেটাতে যাওয়া যাক। এটা হলো নিজেকে মেসেজ করা। যেমন ধরুন আপনার কোনো ফাইল মেসেঞ্জারে আপনি সেভ করে রাখবেন যাতে আপনি পরে দেখতে পারেন। তো সেক্ষেত্রে আপনি কি করেন, অন্য কোনো ফ্রেন্ডকে আপনি সেই ফাইলটা সেন্ড করেন। বাট এই সেটিংসটার মাধ্যমে আপনি সেই ফাইলটা নিজের কাছেই রাখতে পারেন। তো এখানে আপনি সার্চ বক্সে যাবেন। সার্চ বক্সে গিয়ে এখানে নিজের নামটা যেটা আপনার আইডির নামটা আছে সেটা সার্চ করবেন। যেমন এখানে আমার আইডির নামটা আমি এখানে সার্চ করে নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার আইডির নামে কিন্তু এখানে একটা আইডি হয়ে গেছে। তো এটা কিন্তু আমারই আইডি। বাট এখানে যদি আপনি মেসেজটা করেন যেকোনো কিছু এখানে কিন্তু রাখতে পারবেন। তাই আপনাকে কোনো মেসেজ আর আপনার ফ্রেন্ডের ইনবক্সে রাখতে হবে না। আপনি চাইলে সবগুলো মেসেজ এখানে প্রাইভেট আকারে আপনার কাছে রাখতে পারেন। এরপরে যে সেটিংসটা আছে সেটার মাধ্যমে আপনি খুব সহজেই যে কাউকে রিপ্লাই দিতে পারবেন। যেমন দেখুন এই যে চ্যাটটা আছে এখানে, এখানে যদি আপনি এইভাবে ডান পাশে টেনে নিয়ে আসেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু রিপ্লাই যে অপশনটা আসছে এখানে কিন্তু চলে এসেছে। তো আমরা আগে যেটা করতাম এখানে যে মেসেজটা আছে সেটাকে রিপ্লাই করার জন্য এখানে লং প্রেস করে এখানে তারপরে রিপ্লাই দিয়ে তারপরে করতাম। বাট এই যে অপশনটা আছে এটার মাধ্যমে আপনি এইভাবে মেসেজটাকে ডানে বা বামে, মানে আপনার যদি মেসেজটা হয়ে থাকে তাহলে সেটাকে বামে ডান দিকে টেনে, আর যদি অপরজনের মেসেজটি হয়ে থাকে তাহলে ডান দিকে টেনে আপনি কিন্তু রিপ্লাই করতে পারেন খুব সহজেই। তো এটাও খুবই ইফেক্টিভ একটা ওয়ে খুব তাড়াতাড়ি চ্যাট করার জন্য। এরপরের যেই অপশনটা আছে সেটা আরও কিন্তু ভালো। তো দেখুন এখানে যদি আমি একটা মেসেজ লিখে সেন্ড করি, তো দেখুন এখানে আমি কিন্তু কুল লিখে সেন্ড করলাম। জাস্ট ওয়েট করুন, দেখুন এখানে কি হচ্ছে। তো এইরকমই করতে পারেন যেকোনো কিওয়ার্ড। ধরুন আপনি কাউকে মেসেজ করে আই লাভ ইউ লিখলেন বা এরকম কিছু লিখলেন, তখন এই যে লাভটা থাকার কারণে এখানে কিন্তু দেখবেন এরকম অপশন চলে আসবে। তো এটা কিভাবে করবেন? এটা আসলে মূলত এই অপশনটার নাম হলো ওয়ার্ড ইফেক্ট। এটা করার জন্য
এই যে প্রোফাইলের আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলের আইকনটা এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখবেন যে ওয়ার্ড ইফেক্টস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো দেখুন এখানে অ্যাড আ ওয়ার্ড অর ফ্রেজ, এখানে একটা বাক্স আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ওয়ার্ডটা অ্যাড করতে চান সেই ওয়ার্ডটা এখানে ক্লিক করবেন। তো দেখুন এখানে একটা ওয়ার্ড আমি অ্যাড করেছি। এখন এই যে অপশনটা আমার আসলো, এটা কিভাবে আসলো? এর জন্য কি করবেন, এই যে সাইটে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, ইমোজির অপশনটা। তো দেখুন যে ওয়ার্ডটা আমি সিলেক্ট করছি ওই ওয়ার্ডের অনুসারে আপনি চাইলে এখানে ইমোজিগুলো সিলেক্ট করতে পারেন। যদি আমি এখন এই ইমোজিটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে কিন্তু দেখবেন যে একটা অপশন আছে অ্যারোর মতো, এখানে ক্লিক করবেন। তো দেখুন এই কিওয়ার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই ওয়ার্ড ইফেক্টটা কিন্তু এখন চলে আসবে। এখন যদি আমি ব্যাক করি আর এখানে যদি সেই কিওয়ার্ড অনুযায়ী লিখি, এখন যদি এটাকে আমি সেন্ড করি, দেখুন এখানে লাভ থাকার কারণে কিন্তু এই যে ওয়ার্ড ইফেক্টটা থাকার কারণে কিন্তু এরকম চলে আসছে। এরপরে যেই সেটিংসটা আছে সেই সেটিংসটা আপনাকে বিরক্তির হাত থেকে বাঁচাতে পারে। তো ধরুন কোনো মেসেজ আপনাকে বারবার কেউ সেন্ড করছে, এতে মেসেঞ্জারে যেই ডিফল্ট সাউন্ড আছে সেটা টাং টাং করে বাজতেই আছে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেই মেসেজ বা নির্দিষ্ট চ্যাটকে আপনি চাইলে এটা গ্রুপের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, সেগুলোকে মিউট করে দিতে পারেন। আর সার্টেন টাইমের জন্য মিউট করে দিতে পারেন, অথবা আপনি যতক্ষণ পর্যন্ত চেঞ্জ করবেন না ততক্ষণ পর্যন্ত মিউট করে দিতে পারেন। এই জন্য করবেন, এখানে যে চ্যাটটা বা গ্রুপটাতে এরকম কোনো কাজ করতে চান, সেখানে এখানে দেখবেন যে প্রোফাইলের আইকন আছে, এখানে ক্লিক করবেন। এরপরে দেখবেন যে এখানে অপশন আছে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ডস, এখানে ক্লিক করবেন। তো দেখবেন যে এখানে ৩ টা অপশন আছে আমাদের, মেসেজেস, রিঅ্যাকশনস অ্যান্ড কলস। এখানে ৩ টা অপশন আছে। তো এখানে যদি একবারে অফ করে দেন তাহলে কিন্তু সবকিছু এখানে অফ হয়ে যাবে, মুড হয়ে যাবে একবারে। এখানে আনটিল আই চেঞ্জ ইট, বা যতক্ষণ পর্যন্ত আপনি চেঞ্জ করবেন না, এখানে ১৫ মিনিট, ১ ঘন্টা, ৮ ঘন্টা, ২৪ ঘন্টা, এগুলো কিন্তু সবগুলোই আছে। আপনি চাইলে যেকোনো কিছু করতে পারেন। এটা যদি এইখানে অন করে দেন, অন করে দিয়ে যদি ওকে করে দেন, তাহলে এই যে মেসেজেস, রিঅ্যাকশনস, কল যা আছে সবকিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। আবার যদি আপনি চান যে শুধু মেসেজের যেই শব্দটা আছে সেগুলো বন্ধ করবেন, তো এইখানে আপনি এইটাতে ক্লিক করে শুধু মেসেজেসটা বন্ধ করে দিতে পারেন। এখানে যতক্ষণ আপনার দরকার, এখানে আনটিল আই চেঞ্জ ইট, তো এখানে বন্ধ করে দিতে পারেন। তো দেখুন মেসেজ নোটিফিকেশনস ফ্রম দিস চ্যাট আর অফ, তো এখানে অফ করা আছে কিন্তু। এরপরে যেই সেটিংসটা আছে সেটার মাধ্যমে এই যে থিমটা আছে, এখানে দেখবেন যে ব্ল্যাক থিম আছে, এটাকে কিন্তু আপনি খুব সহজে আরও আকর্ষণীয় করে নিতে পারেন। তো এখানে দেখবেন যে এইখানে চলে যাবেন। এরপরে এখানে কাস্টমাইজেশনের এখানে পাবেন থিম, এখানে ক্লিক করে আপনি এখানে থিমটা কিন্তু আপনার ইচ্ছামতো করে নিতে পারেন। তো এখানে দেখুন অনেকগুলো থিম আছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা থিম। যেমন এখানে ডিউনের একটা থিম আছে এখানে, তো এখানে আমি ডিউনের থিম যেটা আছে সেটা কিন্তু দিয়ে দিলাম। এটাও কিন্তু অনেক ভালো একটা ওয়ে মেসেজের যে চ্যাটগুলো আছে সেটাকে আরও আকর্ষণীয় করার জন্য। এরপরে আমরা একেবারে লাস্ট যেই সেটিংসটা আছে, অর্থাৎ ১০ নম্বর যেই সেটিংসটা আছে সেটাতে চলে এসেছি, সেটা হলো চ্যাট হেড। তো এখানে অনেকজনে কিন্তু এই চ্যাট হেড যে অপশনটা আছে সেটা কিন্তু অফ করে দেয়। তো এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে 3 লাইন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে সেটিংস একটা অপশন আছে, এই সেটিংসে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন যে নিচে একটু স্ক্রল করলেই পাবেন আপনি চ্যাট হেডস। এই চ্যাট হেডটা অনেক কারণেই দেখা যায় যে অফ হয়ে যায়। এটা যদি আপনি অন করে দেন, এখানে ক্লিক করে এখানে গো টু সেটিংসে যাবেন। তারপরে এখানে ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এই অপশনটা আপনাকে চালু করতে হবে। এখান থেকে খুঁজে মেসেঞ্জার যে অ্যাপটি আছে সেটা বের করবেন। এরপরে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এখানে অপশনটি আপনি চালু করে দেবেন। বাস, কাজ শেষ। তাহলে অপর যে চ্যাটগুলো আছে সেগুলো যদি মেসেজ করে, সেগুলো অন্য অ্যাপের মাধ্যমে আপনি এখানে রিপ্লাই করতে পারবেন, এবং হেড আকারে অর্থাৎ বাবল আকারে, যেমন এখানে এই রেকর্ডারের অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এরকম আকারে আসবে। আশা করি যে ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি সম্পর্কে আপনার মতামত। আর এরকমের টিপস এবং টিউটোরিয়াল পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন। ধন্যবাদ।